আইএলটিএস স্পিকিংয়ে অনেকের স্কোর ইমপ্রুভ হয় না। তো যেই বিষয়গুলোর কারণে স্কোর ইমপ্রুভ হয় না সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আপনারা দেখছেন লার্ন উইথ তারেক, আর আমি তারেক আছি আপনাদের সাথে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক দিবেন। নাম্বার 1, যেই ভুলের কারণে আইএলটিএস স্পিকিংয়ে স্কোর ইমপ্রুভ হয় না সেটা হচ্ছে টেন্স রিলেটেড প্রবলেম। সো টেন্সের প্রবলেমটা কি আমি বলি। ধরুন এক্সামিনার আপনাকে প্রশ্ন করলো যে প্রেজেন্ট সিম্পলে, আপনি প্রেজেন্ট সিম্পল জানেন, আপনি সব কিছু জানেন, কিন্তু আপনি যখন বলতেছেন তখন ভুল করে ফেলতেছেন। যেমন ধরেন আপনি জানেন যে হি লাইকস হবে, ধরেন কথার কথা আমি বললাম যে হি লাইকস টি, তো এখানে আপনি জানেন হি লাইকস হবে কিন্তু আপনি বলে ফেলতেছেন হি লাইক। ওকে, আপনি জানেন যে সাবজেক্ট থার্ড পারসন হলে মূল ভার্বের সাথে এস ইএস বসে, তো আপনি সেটা জানেন কিন্তু আপনি বলে ফেলতেছেন বিষয়গুলো। তো এই যদি ভুলটা হয় আপনার, তাহলে কিন্তু আপনার স্কোর ইমপ্রুভ হবে না। সো এই সমস্যাটা দূর করে একটা ওয়ে বলে দেই। আপনি কি করবেন, টানা 2 থেকে 3 দিন শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাউন ব্যবহার করে প্রেজেন্ট সিম্পলে কিছু বাক্য বলার ট্রাই করবেন। যেমন মাই মাদার কুকস ... ওকে, মাই মাদার হেল্পস মি, মাই ফাদার হেল্পস মি, এরকম করে কিছু বাক্য বলবেন। মানে থার্ড পারসন সিঙ্গুলার নাউন এবং মূল ভার্বের সাথে এস লাগে কয়েকটা বাক্য টানা 2-3 দিন প্র্যাকটিস করবেন। যেমন হি, শি, ইট এগুলো ব্যবহার করতে পারেন। সো এই সমস্যাটা যদি আপনার থাকে যে আপনার এখানে বলা ছিল যে ইট ডিপেন্ডস, আপনি বলছেন ইট ডিপেন্ড, তো এইরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে সেগুলো আগে ফিক্স করুন। নাম্বার 2, যেই কারণে আপনার স্কোর ইমপ্রুভ হয় না সেটাও টেন্স রিলেটেড। ধরুন কিউ কার্ডে আপনাকে দেওয়া হলো পাস্ট রিলেটেড কি কিউ কার্ড, ধরেন এমন একটা অ্যাক্টিভিটি যেটা আপনি অতীতে করছেন বা ধরেন গত বছর, তো আপনি বলতেছেন গত বছরের কথা কিন্তু হঠাৎ করে আপনি বলছেন যে প্রেজেন্ট টেন্সে চলে আসতেছেন। যেমন বলতেছেন যে আই ভিজিট কক্সবাজার, হ্যাঁ, অথচ এখানে হওয়ার কথা ছিল গত বছর যেহেতু বলছেন, তো আই ভিজিটেড হওয়ার কথা ছিল আই ভিজিটেড কক্সবাজার। সো এই প্রবলেমটা যদি আপনার হয়ে থাকে তাহলে সেই প্রবলেমটাও দূর করার ট্রাই করুন। সো এই প্রবলেমটা কীভাবে দূর করবেন, ধরুন আপনি পাস্ট টেন্সে কথা বলতেছেন, হঠাৎ করে আপনি ভুল করে প্রেজেন্টে বলে ফেলেন। সো আপনি এই প্রবলেমটা দূর করার জন্য আপনি কী করবেন, আপনার গতকালকের যতগুলো অ্যাক্টিভিটি আছে সেগুলো রেকর্ড করা ট্রাই করুন। মানে আপনি গতকাল যেই কাজগুলো করছেন সেগুলো আজকে মানে স্পিকিং করা ট্রাই করুন, এগুলার মানে ক্যামেরা দিয়ে রেকর্ড করুন বা ফোন দিয়ে রেকর্ড করুন। রেকর্ড করার পর শুনুন যে আপনি আপনার গতকালকের অ্যাক্টিভিটি বলতে গিয়ে কোনো টেন্সের কোনো প্রবলেম করছেন কি না। যদি প্রবলেম করে থাকেন তাহলে সেগুলো আবার বলুন। এইভাবে করে টানা 2-3 দিন প্র্যাকটিস করুন, করে এই প্রবলেমটা দূর করে ফেলেন। নাম্বার 3তে যেই প্রবলেমটা হয় যে অনেকে আনকাউন্টেবল নাউন বা কাউন্টেবল নাউন সম্পর্কে একটু ঝামেলায় পড়ে যান। যেমন ধরেন আনকাউন্টেবল নাউনের আগে আমরা কিন্তু এ অথবা এন বসাইতে পারি না। যেমন আপনি বলতে পারবেন না যে এন ওয়াটার বা আ ওয়াটার, আপনি বলতে পারবেন না। আবার বলতে পারবেন না যে এন ইনফরমেশন, ওকে, এন অ্যাডভাইস। যদিও আপনি একটা অ্যাডভাইস আমরা বাংলাতে বলি কিন্তু ইংলিশে এরকম হয় না, আনকাউন্টেবল নাউনের আগে এন আমরা বসাই না। তো আপনাকে এখানে কী বলতে হবে, আ পিস অফ অ্যাডভাইস, ওকে, আ পিস অফ ইনফরমেশন। সো এই যে আনকাউন্টেবল নাউন রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো একটু ফিক্স করার ট্রাই করবেন। গুগলে সার্চ করবেন যে আনকাউন্টেবল নাউন, এরকম কিছু আনকাউন্টেবল নাউন দেখে নেবেন এবং সেগুলোর আগে আপনি এ এবং এন ইউজ করা বাদ দিবেন। তো এ এবং এন যদি ইউজ করেন তাহলে সেটাকে আপনি কীভাবে ইউজ করবেন, যেমন ধরেন আমি বলতে চাচ্ছি পানির কথা, তাহলে আমি বলবো আ বটল অফ ওয়াটার, ওকে, অথবা সাম ওয়াটার। সো এরকম বেসিক বিষয়গুলো যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু আপনি আমাদের কোর্সেও জয়েন করতে পারেন। আমাদের কোর্সের ফিটা হচ্ছে মাত্র 1500 টাকা। আপনি চাইলে কিন্তু সেগুলো খুব সহজে শিখতে পারবেন। নাম্বার 4 যেই বিষয়টির কথা আমি বলবো যেই কারণে আমাদের স্কোর ইমপ্রুভ হয় না সেটা হচ্ছে যে আমরা মামলিং করি, মানে আমরা কথা বলার সময় অনেক বেশি পজ দেই। পজেস আর ওকে, বাট ইয়োর পজেস শুড বি ন্যাচারাল, ওকে। ধরেন আপনি কথা বলতেছেন, বাংলায় কথা বলি, আমরা যখন বাংলায় একাউন্টের সাথে কথা বলি তখনও কিন্তু আমরা পজ দিই। দেখবেন আপনারা এরকম বলি না যে আমি ভাত খাই স্কুলে যাই, এরকম বলি না, আমরা একটু পোজ দিয়ে কথা বলি। ইংলিশটাও কিন্তু পোজ দিয়ে কথা বলে, কিন্তু আপনার পোজটা যদি আনন্যাচারালভাবে হয় বা যদি আপনার ল্যাঙ্গুয়েজের কারণে হয়, যে বোঝা যাচ্ছে যে আপনি একটা ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না তার জন্য আপনি পোজ দিচ্ছেন, তো এরকম পোজ যদি অনেক হয়ে যায় তাহলে কিন্তু আপনার স্কোর ইমপ্রুভ হবে না, যেটাকে আমরা মামলিং বলতে পারি। তো এই মামলিংটা বেশি করা যাবে না। এই মামলিংগুলো দূর করার জন্য বা এই পোজেসগুলো দূর করার জন্য আপনি যে জিনিসটা করতে পারেন, ইউ ক্যান লার্ন সাম লিঙ্কার্স। আপনি যদি কিছু লিঙ্কার্স শিখতে পারেন তাহলে কিন্তু আপনার এই পোজগুলো আসবে না। ধরেন আপনি কোনো একটা বিষয় খুঁজে পাচ্ছেন না, তখন আপনি বললেন আই থিঙ্ক দ্যাট, এরকম বলতে পারেন, আই বিলিভ দ্যাট বলতে পারেন। কিছু এক্সপ্রেশন আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন করছে যেটা আপনার মানে আপনি জানেন না বা এই টপিকে আপনার পড়াশোনা হয় না, তো আপনি একটু বলে দিলেন যে ইট সিমস টু মি দ্যাট, আমার মনে হয় যে,
সো এই যে আপনি বললেন যে ইট সিমস টু মি দ্যাট, এই যে আপনি একটা সময় পাইলেন, এই সময় আপনি কিছু একটা জিনিস হালকাভাবে একটা চিন্তা করতে পারেন। তো এরকম কিছু কিছু আপনি কি এক্সপ্রেশন বা লিঙ্কার্স আপনি শিখে নেবেন, তাহলে আপনার মামনিংটা একটু কম হবে। সো এই বেসিক বিষয়গুলো যদি একটু মেনে চলেন, তাহলে আইএলসের স্পিকিংয়ে আপনার স্কোর ইমপ্রুভ হবেই হবে। তো এই বিষয়গুলো একটু কী করবেন, ফিক্স করে নেবেন। যে বিষয়গুলো বললাম এগুলো ম্যাক্সিমামের প্রবলেম হয়, আর এই বিষয়গুলো কিন্তু যদি ফিক্স করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনি একটা ভালো স্কোর করতে পারবেন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।